অসংখ্য ধন্যবাদ আমাদের জাকির আহমেদ স্যারকে এত সুন্দরভাবে আমাদের আজকের ট্রেনিংটি পরিচালনায় সহায়তা করার জন্য। আমরা সবাই আমাদের জাকির স্যারের জন্য একটা মনের অন্তঃস্থ থেকে একটা লাভ দিয়ে দিব। নিঃসন্দেহে এই জায়গাটাতে আপনাদেরও আসতে হবে, আপনাদেরও এগিয়ে আসতে হবে। যখন আপনারা ট্রেনিং করাবেন অথবা আপনারা প্রেজেন্টেশন দিবেন, তখন কিন্তু এইভাবে পারফরমেন্স করে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সবাইকে, যারা সকল কাজ ফেলে আজকে যুক্ত হয়েছেন। নিঃসন্দেহে আমরা আমাদের কেরিয়ার চাই, সেই কেরিয়ারের খোঁজেই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, গতকালকেও হয়েছিলাম। সবাই এক্সাম দিয়েছেন আমি যতটুকু জানি। তো এক্সাম আপনাদের এক্সপেকটেশনে কেমন হয়েছে বা কেমন হবে বলে মনে হয় আপনাদের, একটু লাভ রিয়েক্টের মাধ্যমে জানান। যদি মনে হয় খারাপ হবে তাহলে স্যাড রিয়েক্ট দিবেন, যদি মনে হয় ভালো হবে তাহলে লাভ রিয়েক্ট দিবেন। বাহ, তার মানে সবাই ভালো পারফরমেন্স করেছেন। তার মানে কি সবাইকে সিলেক্ট করব? সবাইকে কি ফিউচার আইটি সিলেক্ট করে নিবে? না, এরকম সুযোগ নাই। ঠিক আছে, তবুও আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আলহামদুলিল্লাহ, আমি এখানে অনেকগুলো চেনা মুখ দেখতে পাচ্ছি। আমি জানি না এখানে আমাকে কে কে চিনেন, জাস্ট তারা একটু হ্যান্ড রাইজ করবেন। অলরেডি আমার ক্লাস করেছেন এরকম যদি কেউ থেকে থাকেন, কারণ দু একটা ভাই বোনকে অনেক চিনা চিনা লাগছে। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা মূল ট্রেনিং এ আগাই। আজকের ট্রেনিং এর মূল বিষয় কি আমরা সবাই তো জানি, নোটিশ সবাই পেয়েছি। আজকে ট্রেনিং এর মূল পারপাসটা কি, আজকে ট্রেনিং এর মূল সাবজেক্টটা কি? গুগল শিট অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট, তাই না? আচ্ছা, আজকের ট্রেনিংটা কি কোনো ক্লাসের সাথে মিল খায়? কোনো ক্লাসে আপনার মিসিং হইছে, একটা জিনিস মিসিং হইছে, সেই জিনিসটা কি ইয়াদ আসতেছে, মনে আসতেছে? একটু ব্যাগে ফিরে জানতো। আমার ক্লাস তো এক্সেল করেছেন, অনেকে আবার টুইটার করেছেন, আবার অনেকে এক্সেলও পেয়েছেন আমার ক্লাস। এক্সেলে আমি বলেছিলাম মাইক্রোসফট এক্সেলের টোটাল 5টা নাম আছে। প্রথমত মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল, দ্বিতীয়ত হলো স্প্রেডশিট, তৃতীয়ত ওয়ার্কবুক। কি প্রথমত কি আমি হয়তো বলে ফেলছি, ওইটা আমি আবার বলছি। প্রথমত কি মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল, দ্বিতীয়ত স্প্রেডশিট, তৃতীয়ত কি ওয়ার্কবুক, চতুর্থত গুগল শিট। টোটাল 4টা নাম আমরা জেনেছিলাম, রাইট? 4টা। এর মধ্যে 3টার সাথে আমরা পরিচিত আছি, লাস্টে যে বলেছি গুগল শিট, এটার সাথে কি আমরা পরিচিত? এটা কিন্তু আমরা ওই সময় দেখি নাই, মনে আছে তো? সো আজকে আপনাদের সুযোগ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার। কংগ্রেচুলেশন। তাহলে আমরা সেই আধুরা জিনিসটা আজকে পূরণ করে দিব। চলুন, আজকে এই যে ডাটা শিট, গুগল শিট এন্ড ডাটা ম্যানেজমেন্ট, এই ক্লাস আজকে যে ট্রেনিংটা করব, এই ট্রেনিংটা কিন্তু আপনাদের বিজনেস পারপাসে বা আপনাদের প্রফেশন পারপাসে, আপনারা যে কাজটা শুরু করতে যাচ্ছেন, ফিউচারিটির সাথে যে যাত্রাটা শুরু করতে চাচ্ছেন, এর জন্য আপনাকে প্রপার স্কিল হতে হবে। আর এই স্কিলের মধ্যে যে 5টা ট্রেনিং রাখা হয়েছে, এই ট্রেনিং গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাকে মাস্ট বি জানতে হবে, সেটা হলো ডাটা ম্যানেজমেন্ট অথবা গুগল শিট সম্পর্কে প্রপার একটা আইডিয়া থাকা, সেটা আপনাকে মাস্ট বি রাখতে হবে। তো সেই লক্ষ্যেই কিন্তু আজকের ট্রেনিং। আশা করি পারপাসটা ক্লিয়ার। চলুন তাহলে আমরা সরাসরি আজকের ট্রেনিং এর মূল বিষয়ে চলে যাই। অলরেডি আপনাদের ট্রেনিংটা যেন আমি খুব সুন্দর করে আপনাদেরকে দিতে পারি, সেই জন্য একটা ছোট্ট একটা ডকুমেন্ট রেডি করা হয়েছে আপনাদের জন্য। এই ডকুমেন্টটা টোটাল 3টা রাউন্ডে, 3টা রাউন্ডে আমাদের আজকে ট্রেনিংটি কমপ্লিট করব। ফার্স্ট রাউন্ড, গুগল ড্রাইভ ফোল্ডার ম্যানেজমেন্ট। আমরা ফার্স্ট রাউন্ডে গুগল ড্রাইভ ফোল্ডার ম্যানেজমেন্টের বিষয়ে জানবো, কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, এই ফোল্ডারটার সিকিউরিটিস কি কি, ঠিক আছে, কাকে আপনি শেয়ার করতে পারবেন, কাকে শেয়ার করতে পারবেন না, এটা পাবলিক করবেন কিভাবে, এটা জাস্ট নিজের মধ্যে রাখবেন কিভাবে, এটা আপনি হাইড রাখবেন কিভাবে বা প্রাইভেট রাখবেন কিভাবে,
শুধুমাত্র আপনি স্পেসিফিক দুইজন ব্যক্তিকে দিতে চাচ্ছেন এটার অ্যাক্সেস, এই শীটটার অ্যাক্সেস, এই ফাইলটার অ্যাক্সেস। হ্যাঁ, এটা কিভাবে করবেন? একাধিক ব্যক্তি একই শীটে কাজ করবেন, আপনিও কাজ করবে, আপনার লিডারও কাজ করবে, আপনার ডাউনলাইনও কাজ করবে। এই ওভারঅল বিষয়গুলো কিন্তু আমরা এই গুগল ড্রাইভ ফোল্ডার ম্যানেজমেন্টের সিকিউরিটি সিয়াতে জানবো, ঠিক আছে? সিকিউরিটি সেকশনটাতে জানবো। এরপর আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসবো। সেকেন্ড রাউন্ডে ইন্ট্রোডাকশন অফ গুগল শিট অ্যান্ড বেসিক ইনফো। আমরা আমাদের গুগল শিট এবং গুগল শিটের বেসিক কিছু ইনফরমেশন আমরা জেনে নিব, ঠিক আছে? এর মধ্যে আমাদের সেই আদিমকালে ফিরে যাবো, আমরা যে এক্সেল শিখেছিলাম, এক্সেল এর সূত্র অ্যাপ্লাই করবো। বেসিক কিছু বিষয় এখানে আমরা ক্লিয়ার করবো, ইভেন দো আমাদের এই যে প্রফেশন আছে, এই প্রফেশনের সাথে ভিত্তি করে কিছু বিষয় আমরা দেখে নিব। এরপর থার্ড রাউন্ডে চলে যাব। থার্ড রাউন্ড, গুগল শিট ডাটা ম্যানেজমেন্ট ফর এসও। এসও মিনস সেলস অফিসার। ইন ফিউচারে এখানে যারা সুযোগ পাবেন অ্যাজ এ সেলস অফিসার হিসেবে ফিউচারিটিতে কাজ করার, তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করে যেতে হবে, কোন কোন বিষয়গুলো মেনটেন করে একটা শিট রেডি করতে হবে, সেই বিষয়গুলো আমরা থার্ড রাউন্ডে ক্লিয়ার করব। কেমন? সো এভরিওয়ান, সবাই কি প্রস্তুত আছি? একটু চ্যাট বক্সে জানিয়ে দিবেন। আমরা সবাই কি প্রস্তুত? ঠিক আছে, আজকের ট্রেনিং কিন্তু আমি লং টার্ম নিব না, আজকে ট্রেনিংটা খুব শর্টে আমি শেষ করার ট্রাই করব। তো এই শর্ট টাইমের শর্ট ট্রেনিংটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবেন, একটু যেন ধ্যান এদিক সেদিক না হয়। আমি একটা জিনিস দ্বিতীয়বার কিন্তু আর বলবো না, কারণ আপনারা হয়তো অলরেডি আপনাদের সিনিয়রদের থেকে একটা ইনফরমেশন পেয়ে গেছেন। আজকে ঠিক রাত 9টায় স্পেশাল একটা মিটিং হতে যাচ্ছে, স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে, যেটাতে আমরা স্পেশাল একটা নিউজ পাবো, একটা গুড নিউজ পাবো আমাদের সবার জন্যই। এই গুড নিউজটা পাওয়ার পর বুঝবেন কত বড় গুড নিউজ পেয়েছেন, ঠিক আছে? তো এই গুড নিউজটার জন্য আমাদের কি 9টার দিকে আরেকটা মিটিং আছে, বা অ্যানাউন্সমেন্টের জন্য আমাদের আরেকটা মিটিং এ জয়েন করতে হবে। তো এই জন্য আমরা দ্রুত শেষ করবো, অবশ্যই মনোযোগ সহকারে থাকবেন যতটুকু সময় থাকবেন। চলুন, প্রথমে আমাদের শুরু করা যাক গুগল ড্রাইভ ফোল্ডার ম্যানেজমেন্ট থেকে। তো গুগল ড্রাইভ ফোল্ডার ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমি একটু ক্লিয়ার করি গুগল ড্রাইভটা আসলে কি। আমি সরাসরি গুগল ড্রাইভে চলে আসলাম। আপনারা গুগল ড্রাইভে কিভাবে যাবেন? আমি একদম নতুন করেই যাই, দেখাই আপনাদেরকে। আপনারা গুগল ফ্যামিলি সম্পর্কে হয়তো বা শুনেছেন, গুগল ফ্যামিলি ক্লাস হয়তো বা করেছেন অলরেডি, তো এটা সম্পর্কে টুকটাক কিছু হয়তো বা জানেন, আপনারা অনেকটাই জানেন। এই যে 9 ডটসে ক্লিক করবেন, এটা মূলত গুগল অ্যাপস, এখানে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো প্রোডাক্ট পাবেন, এই সবগুলো প্রোডাক্ট মূলত গুগলের, ঠিক আছে? তো এখান থেকে আমরা ড্রাইভ যে অপশনটা আছে, ড্রাইভ, এই ড্রাইভটাতে চলে যাব। এই ড্রাইভটা আসলে কি? হোয়াট ইজ দ্য গুগল ড্রাইভ? আচ্ছা, আমরা একটু বাহির থেকে জানি এই ড্রাইভটা কি, একটু ফ্র্যাঙ্কলি একটু ডিসক্রাইব করি ড্রাইভটা আসলে কি। আচ্ছা, আমরা আমাদের ফোনে ফাইল ম্যানেজার ইউজ করি না? আমরা ফাইল ম্যানেজার ইউজ করি তো, সবারই আছে। বিভিন্ন ফাইল রাখি, হ্যাঁ, বিভিন্ন কন্টেন্ট রাখি, ছবি রাখি, ভিডিও রাখি, ছোটবেলার স্মৃতি রাখি। আমি যদি একটু সার্চ দিই ফাইল ম্যানেজার লিখে, ফাইল ম্যানেজার, এই যে আমার ফাইল ম্যানেজার আইকনটার সাথে সবাই হয়তো পরিচিত, তাই না? রাইট? সবারই, সবার মোবাইলে এই ফাইল ম্যানেজারটা আছে। আচ্ছা, এই ফাইল ম্যানেজারটাতে ধরেন আপনি একটা ডকুমেন্ট রাখছেন, একটা ভিডিও রাখছেন, একটা অডিও রাখছেন, আপনার যাবতীয় জিনিসপত্র রাখছেন। এখন হঠাৎ আপনার এই ফোনটা হারায় গেল। কি হইলো? হারায় গেল, অথবা কিছুদিন আগে আগে আমার ফোন ফোন চুরি হয়ে গেছিল, সেম ভাবে আপনার ফোনটাও চুরি নিয়ে গেল। এখন আপনার কাছে কি এই ফাইল, মানে এই ফাইল ম্যানেজারে যে কন্টেন্ট গুলো আছে, যে ভিডিও গুলো আছে, যে ফাইল গুলো আছে, এগুলো কি আপনি আর ফেরত পাবেন? এই ফাইলগুলো কি আপনি আর রিকভার করতে পারবেন? পারবেন না, কিন্তু ওয়ে কিন্তু নাই। কারণ আমরা রিকভারি অ্যাপ করে রাখি না অনেকে। আবার যাদের আইফোন আছে, সিস্টেম থাকতে পারে, আমি আবার আইফোন ইউজ করি না। তো এই ফাইল ম্যানেজারে দেখা যাচ্ছে যে আমরা একটা কোনো কিছু যদি আমরা আমাদের ফোনের সেটটা যদি হারিয়ে ফেলি, তাহলে আমরা সেই ডাটাগুলো রিকভারি পাবো না। এই জন্য এইটাকে আমি নাম দিয়েছি অফলাইন ফাইল ম্যানেজার। কি? অফলাইন ফাইল ম্যানেজার। এটা লিখে রাখতে পারেন, বিষয়গুলো ছোট, মনে রাখতে অনেক কাজে দিবে। এটা হলো আমাদের অফলাইন ফাইল ম্যানেজার। একটা বিষয় রাখলে এটা শুধুমাত্র আমার ডিভাইসে সীমাবদ্ধ,
এটা ইন্টারনেটের কোথাও যাবে না বা কেউ এটাতে অ্যাক্সেস দিতে পারবে না, এটা মোবাইলেই থাকবে। আর এই অফলাইন ফাইল ম্যানেজার, আমি এই ফাইল ম্যানেজারটাকে বলছি, এবং অনলাইন ফাইল ম্যানেজার বলছি কোনটাকে বলেন তো? এই গুগল ড্রাইভটাকে। কোনটাকে? এই গুগল ড্রাইভটাকে আমি বলছি অনলাইন ফাইল ম্যানেজার। কি বলছি? অনলাইন ফাইল ম্যানেজার। কেন? আচ্ছা, কেনর কারণটা আমি বলি। দেখেন, এই গুগল ড্রাইভে আপনি বিভিন্ন অডিও, ভিডিও, কন্টেন্ট, আপনার ডকুমেন্ট, বিভিন্ন বিভিন্ন কিছু আপনি কি করতে পারবেন, এখানে আপনি রাখতে পারবেন, আপলোড করে রাখতে পারবেন। ঠিক আছে, আপলোড করে রাখতে পারবেন। এবং এটা শুধুমাত্র আপনার ডিভাইস দিয়ে না, আপনার পাশের একজন ফ্রেন্ডের কাছ থেকেও একটা ডিভাইস নিয়ে, শুধুমাত্র আপনার যে গুগল আইডিটা আছে না, সবার একটা গুগল আইডি আছে, গুগল আইডি ছাড়া আপনি জুমও ইউজ করতে পারবেন না। আপনার জুমটা ইনস্টল করতে গিয়েও কি হয়েছে, জুমটা যে ইনস্টল করছেন প্লে স্টোর খুলতে আপনার গুগল আইডি লাগছে, লাগছে কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এফএফসি ক্লাস থেকে অনেক কিছু জেনেছি, বেসিক বিষয়গুলো জেনেছি। আমরা তো অনেকে প্লে স্টোরের প্লে স্টোরই খুলতে পারতাম না, গুগল আইডি কি, গুগল কি, জিমেইল কি, জিমেইল গুগল গুলিয়ে ফেলতাম, রাইট? সেই আদিমকালে আমারও হয়েছিল। যাই হোক, সো এই যে জিমেইল, এই জিমেইল দিয়ে আপনি শুধুমাত্র যে কোনো একটা গুগলে আপনি লগ ইন করবেন, সেই গুগলের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে, গুগল ড্রাইভ, গুগল শিট, গুগল ফটোস, সব কিছু আপনার অ্যাক্সেস পেয়ে যাবেন পুনরায়। ধরেন আপনি আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলের ড্রাইভে দুইটা ভিডিও রেখেছেন, পাঁচটা ডকুমেন্ট রেখেছেন, মানে গুগল ডক্সে কিছু লিখে রেখেছেন। এখন আপনার ফোনটা হঠাৎ হারায় গেছে। এখন আপনি চাইলেই আপনার পিসিতে অথবা অন্য কারো ফোনে এই জিমেইলে লগ ইন করে সেই ডাটাগুলো আবার ফিরে পেতে পারবেন। এই জন্য এটাকে বলা হচ্ছে অনলাইন অনলাইন ফাইল ম্যানেজার। এটাকে আমি নাম দিয়েছি অনলাইন ফাইল ম্যানেজার। আর আমাদের ডিভাইসে যেটা থাকে সেটা হলো অফলাইন ফাইল ম্যানেজার। ক্লিয়ার? বুঝতে পেরেছি ভাই? আমার সাদামাটা সাদামাটা প্রশ্ন, সাদামাটা উত্তর। আমি এত ফর্মালিটিস মেনটেন করতে পারি না। আমার কথা বুঝতে পারছেন কিনা? গুগল ড্রাইভটা কি বুঝতে পেরেছি কিনা, এ হলো বিষয়। এখন আসেন, এখন এই গুগল ড্রাইভে আপনি বিভিন্ন ফোল্ডার বলেন, ফোল্ডার রাখতে পারবেন, বিভিন্ন কন্টেন্ট বলেন, ভিডিও বলেন, অডিও বলেন, হ্যাঁ, অডিওটা মেবি না, আপনার ভিডিও বলেন, পাশাপাশি বিভিন্ন ফাইল বলেন, এগুলো আপনি রাখতে পারবেন, অডিও ফাইল আকারে রাখতে পারবেন। ঠিক আছে, তো সবকিছু আপনি কিন্তু এখানে রাখতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন, এখন প্রশ্ন হলো একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব, অর্থাৎ একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব এবং সেই ফোল্ডারে একটা ফাইল কিভাবে আপলোড করব, এই বিষয়টা আমি প্রথমে একটু দেখিয়ে দিই। ফার্স্ট রাউন্ডের 1 নাম্বার, ক্রিয়েটিং ফোল্ডার। চলুন, এর জন্য আমরা সরাসরি ড্রাইভে চলে আসলাম। কোথায়? ড্রাইভে চলে আসলাম। ড্রাইভে আসার পর ওই যে নিউ বাটনটা দেখতে পাচ্ছেন, এই নিউ বাটনটাতে আমরা ক্লিক করব। নিউ বাটনটাতে ক্লিক করার পর দেখুন নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে। আমরা চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি এখানে। যেমন ফাইল ম্যানেজারে আমরা বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করে এক একটা ফোল্ডারে এক একটা ভিডিও, এক একটা ইমেজ আমরা রাখতাম না? মাই ফোল্ডার, মাই ফোল্ডার 1, মাই মুভিজ ফোল্ডার রাখতাম না? সেম ভাবে এই গুগল ড্রাইভে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ফোল্ডার আকারে ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডার গুলো ডিভাইড করে আলাদা আলাদা তথ্য ইনফরমেশন সংরক্ষণ করে রাখতে পারি। ঠিক আছে, সো নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সো ধরেন আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবো, এটা আমার, এই ফোল্ডারটা হবে সম্পূর্ণ আমার এই ফিউচারিটির কাজ রিলেটেড। কি রিলেটেড? হ্যালো, ফিউচারিটির কাজ রিলেটেড এই ফোল্ডারটা হবে। সো নিউ ফোল্ডারে ক্লিক করলাম। এই ফোল্ডারটা আমি একটা নাম দিয়ে দিব, যেমন ওয়ার্কিং ডেমোশিট, ওয়ার্কিং ডেমোশিট দিয়ে দিলাম, অথবা ডেমো ওয়ার্কিং শিট, ডেমো ওয়ার্কিং শিট দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখুন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেছে, এই যে দেখেন অলরেডি আমার ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এই ফোল্ডারে ডাবল ট্যাপ করি, ভিতরে যাই, দেখুন ভিতরে গেলে কিছু দেওয়া আছে? কিছু কিন্তু দেওয়া নাই।
আমি ফোল্ডার খালি রেখেছি, কিছু দিই নাই, মাত্র ক্রিয়েট করেছি ফোল্ডারটা। এখন এই ফোল্ডারের ভিতরে ঢোকার পর এই ফোল্ডারে আমি একটা ফাইল রাখতে চাই, অথবা একটা ইমেজ বা ভিডিও যে কোনো কিছু রাখতে চাই। তো আমি আবার নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর আমি চাইলে আবার ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, ফোল্ডারের ভিতর ফোল্ডার, ফোল্ডারের ভিতর ফোল্ডার, এগুলো করতে পারবো। আবার চাইলে ফাইল আপলোডও করতে পারবো। সো ফাইল আপলোডে ক্লিক করলাম। ফাইল আপলোডে ক্লিক করার পর আমরা একটা ফাইল রাখবো। ধরেন আমি আমার এই লোগোটা রাখতে চাই। হ্যাঁ, আমি এই লোগোটা দিলাম, আরেকটা ধরেন এটা আমি রাখতে চাই। তো এটা রাখবো, এটা না, ধরেন আমি এই ফাইলটা রাখবো আর এই লোগোটা রাখবো। ঠিক আছে, ওকে, ওপেনে ক্লিক করবো। দেখুন এখানে কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে। এই যে আপলোডিং টু আইটেমস, এই যে একটা আপলোড হয়ে গেছে, আরেকটা এই যে এটা অলরেডি আপলোড হয়ে যাবে। দেখুন আপলোড কিন্তু হয়ে গেছে। তাহলে দুইটা দুইটা আইটেম আমি এখানে রেখে দিয়েছি কিন্তু। ঠিক আছে, ডান, আমার কিন্তু দুইটা আইটেম এখানে আপলোড করা হয়ে গেছে। তো এইটা আমার কি একটা পার্সোনাল ডাটা। মাই ড্রাইভে যদি আমি যাই, ডেমো ওয়ার্কিং শিটে যদি যাই, এখানে আমি দেখুন কিছু আপলোড করে রাখতে পারবো। এখন ধরেন আমরা তো অ্যাজ ইউজুয়ালি আমাদের ওয়ার্কিং শিটে তো আর এগুলো আপলোড করবো না, আমি এগুলো ডিলিট করে দিই, রাশি চলে গেছে। আমি এখানে একটা ফাইল অ্যাড করব, একটা শিট অ্যাড করব। কি, একটা গুগল শিট অ্যাড করবো। একটা গুগল শিট কিভাবে অ্যাড করতে পারি? হ্যালো, শিটের উপরে কিন্তু আছে ক্লাস। সো শিট কিভাবে অ্যাড করবো একটা, দেখুন নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর নিচে দেখুন অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে গুগল ডকুমেন্ট অ্যাড করতে পারেন, গুগল শিট অ্যাড করতে পারেন, হ্যাঁ গুগল ফর্ম অ্যাড করতে পারেন, বিভিন্ন কিছু ক্রিয়েট করতে পারেন। আমি গুগল শিট ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে আমার একটা ব্ল্যাঙ্ক একটা গুগল শিট ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে গুগল শিট, এই গুগল শিটের একটা নাম দিয়ে দিব। কি দিব? একটা নাম দিব। যেমন এই শিটটার নাম দিয়ে দিব রবিন, ধরেন আমার নাম দিয়ে দিলাম রবিন ওয়ার্কিং ওয়ার্কিং ডেমো শিট। ডেমো লিখে দিই, না হলে আমার আমার শিটের সাথে আমার মিলে যাবে। ডেমো শিট, শেষ দিয়ে দিলাম। দিয়ে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, দেখুন সেভ, সেভ, সেভ রাইট। অলরেডি আমার এই ফোল্ডার, আমার এই শিটটা অলরেডি কি হয়ে গেছে, আমার এই আমার এই ফোল্ডারটাতে সেভ হয়ে গেছে। এই যে দেখেন, আমি যদি আমার ইয়াতে চলে আসি, ফোল্ডারে চলে আসি, এই যে দেখেন এই ফোল্ডারটাতে এই শিটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আমার ড্রাইভে চলে যাই আবার। আমি ডেমো শিটটা, এখন আমি দেখেন আমি যদি ডেমো শিটটাতে ক্লিক করি, ডেমো শিটটাতে ক্লিক করার অর্থাৎ আমার এই ফোল্ডারটাতে ক্লিক করার ভিতরেই ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এই যে এই শিটটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তো এখানে আমি একাধিক শিট বলেন, ডকুমেন্ট বলেন, এগুলো অ্যাড করতে পারবো। এখন আসে, তাহলে কি ফোল্ডার ক্রিয়েট করতে পেরেছি, শিট ক্রিয়েট করতে পেরেছি, ওকে। এখন আসে ফোল্ডার শেয়ারিং এন্ড সিকিউরিটিস। এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডার শেয়ারিং এন্ড সিকিউরিটিস বিষয়ে এখন একটু কথা বলি। এই যে আপনি ফোল্ডারটা যে ক্রিয়েট করছেন, এই ফোল্ডারটা আপনি কাকে কাকে শেয়ার করতে চাচ্ছেন বা কাকে কাকে দিতে চাচ্ছেন? এই যে দেখেন উপরে শেয়ার অপশন আছে বা সিকিউরিটি অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ার দিস শিট, ওকে, শিটের নাম দিয়ে দিয়েছে। এখানে আপনি দুই ভাবে শেয়ার করতে পারেন। আপনি চাইলে একদম লিংক কপি করে ডিরেক্ট যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাকে লিংক দিয়ে দিতে পারেন। আবার আপনি চাইলে সরাসরি ইমেল টাইপ করে ইমেল দিয়েও অ্যাড করতে পারেন। তো আপনি আসলে কিভাবে চান সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, ইমেল দিয়ে যদি দেন, ধরেন আমি মেটাটেক অফিসিয়াল 2023, অর্থাৎ আমাদের মেটাটেকের অফিসিয়াল যে মেল আছে সেই মেল, অর্থাৎ আমাদের রমজান শরীফ স্যারকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, তাহলে আমি এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমি এই যে দেখুন সেন্ডে ক্লিক করব, তাহলে রমজান শরীফ স্যারের কাছে কি চলে যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনাকে এটাতে অ্যাক্সেস দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে। তো রমজান শরীফ স্যার জাস্ট একসেপ্টে ক্লিক করলেই রমজান শরীফ স্যার আমার এই শীটটার ভিতরে ঢুকে আমার এই আমি যা কাজ করব রমজান শরীফ স্যার তা দেখতে পাবে। বুঝতে পেরেছেন? পাশাপাশি এখানে আবার একটা ইয়ে আছে রোল, এটাকে বলা হয় রোল। আপনি কি রোলে দিতে চান? আমি যদি এডিটর দেই তাহলে আমি তো এখানে কাজ টাজ করতে পারবো, লেখালেখি করতে পারবো, ডিলিট করতে পারবো লেখা। পাশাপাশি এডিটর দিলে আমাদের রমজান শরীফ স্যারও কি করতে পারবেন, অর্থাৎ যাকে আমি অ্যাক্সেসটা দিব
সেও এখানে কি করতে পারবে, এডিট করতে পারবে, ঠিক আছে, কাস্টমাইজেশন করতে পারবে। কমেন্টার দিলে শুধু কমেন্ট করতে পারবে, ভিউয়ার দিলে শুধু ভিউ করতে পারবে, অর্থাৎ শুধু দেখতে পারবে, কোনো কিছু লিখতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি এতটুকু? আচ্ছা, একটু ব্যাকে চলে আসি। একটু ব্যাকে এসে আরেকটা বিষয় একটু দেখাই। এটা যদি আপনি রেস্ট্রিকশন রাখতে চান তাহলে রেস্ট্রিকশন রাখতে পারেন। আবার যদি চান যে না আমার এই শীটটা সব পাবলিক দেখবে, আমি একদম সবাই শেয়ার করে দিব, সবাই দেখবে, কোনো সিলেক্টেড পারসন না, একদম সবাই দেখবে, তাহলে আপনি কি করবেন, এই যে জেনারেল অ্যাক্সেসে রেস্ট্রিকশনে ক্লিক করবেন। দুইটা অপশন থাকবে, রেস্ট্রিকশন মানে যাকে দিবেন সেই দেখবে, আর এনিওয়ান উইথ দ্য লিংক দিলে একদম পাবলিক হয়ে যাবে। আমি আবারও বলছি, রেস্ট্রিকশন দিলে শুধুমাত্র যাকে অ্যাক্সেস দিতে চান সেই দেখতে পারবে, আর এনিওয়ান উইথ দ্য লিংক দিলে একদম পাবলিক হয়ে যাবে, একদম পাবলিক। ঠিক আছে, যে কেউই আপনার এই লিঙ্কটা দেখতে পাবে, যাকে লিঙ্কটা শেয়ার করবেন। সো আমি যদি এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করি, দেখেন এখন যদি এই লিঙ্কটা কপি করে কাউকে দেই অথবা ইমেইলে ইনভাইটেশন পাঠাই, তাদের কাছে ইনভাইট চলে যাবে অথবা তারা অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো এই জেনারেল অ্যাক্সেসটা একটু মনে রাখবেন। রেস্ট্রিকশন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, অর্থাৎ রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড হলো প্রাইভেট, এটা হলো প্রাইভেট, এবং এনিওয়ান উইথ দ্য লিঙ্ক হলো পাবলিক। প্রাইভেট পাবলিক, প্রাইভেট পাবলিক। ঠিক আছে, ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে সিকিউরিটিস এর বিষয়ে ক্লিয়ার, বুঝতে পেরেছি। এখন হয়তো বা অনেকের জট খুলতেছে যে এই ক্লাস কেন নিচ্ছি। আপনাদের কাজের সকল তথ্য আপনাদের সিনিয়ররা কিভাবে পাবে? একটু পর পর আপনাকে জিজ্ঞাসা করবে যে কি কি কাজ করেছেন, দেন, না না, তারা জিজ্ঞাসা করবে না, তারা ডিরেক্ট আপনার শীটের অ্যাক্সেস তারা নিয়ে নিবে, আপনার শীটে ঢুকবে এবং দেখবে আপনি কি কি কাজ করতেছেন। কারণ আপনি যাই করেন না কেন আপনার সিনিয়র উপর থেকে সব দেখবে। যাই হোক, মেইন বিষয়ে ঢুকে নেই, আসেন একটু পরে ঢুকতেছি। হুম, তাহলে আমাদের অলরেডি ফোল্ডার শেয়ারিং এন্ড সিকিউরিটিস এর বিষয়টা ক্লিয়ার। এখন আসেন সেকেন্ড রাউন্ডে চলে যাই। সো ফার্স্ট রাউন্ডটা ক্লিয়ার, বুঝতে পেরেছি গুগল ড্রাইভটা কি বুঝতে পেরেছি, একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় বুঝতে পেরেছি, ফোল্ডারের সিকিউরিটিস কিভাবে মেনটেন করবো বুঝতে পেরেছি, সিকিউরিটিসটা করতে বুঝতে পেরেছি তো নাকি? যাকে শেয়ার করতে চাই তাকে শেয়ার করতে পারবো, এভরিওয়ানকে শেয়ার করতে চাইলে সবাইকে শেয়ার করতে পারবো, আমাদের মতো করে সিকিউরিটি মেনটেন করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসবো। সেকেন্ড রাউন্ডটা হবে ইন্ট্রোডিউস অফ গুগল শিট এন্ড বেসিক ইনফো। ওপেনিং নিউ শিট, আমরা নতুন একটা ফাইল ওপেন করব, অলরেডি ওপেন করে ফেলেছি, নতুন একটা ফাইল ওপেন করে ফেলেছি। ইন্ট্রোডিউসিং ইন্টারফেস অফ এক্সেল, এক্সেল এর ইন্টারফেস সম্পর্কে আমরা ইন্ট্রোডিউস করে ফেলেছি। আপনারা এক্সেল এর ইন্টারফেস সম্পর্কে অলরেডি জানেন, সরি, গুগল শিটের ইন্টারফেস সম্পর্কে জানেন। এটা অনেকটা এক্সেল এর সাথে রিলেটেড, কি এটা অনেকটা এক্সেল এর সাথে রিলেটেড। যেমন আমি যদি একটু ভিতরে যাই, এখানে আমরা দেখতে পাবো, এটা অলরেডি ওপেন করাই আছে, আমি এটা সেকশনে যাই, এটাতে দেখতে পাবো প্রথমে আছে কি আমাদের টাইটেল বার। কি এক্সেল এর ক্লাস করেছি না, প্রথমে আছে কি টাইটেল বার, এটাকে বলা হচ্ছে টাইটেল বার। আমাদের এই যে ফাইলটা আছে এই ফাইলটার নাম কি, এই নামটাকে ইন্ডিকেট করা হয় টাইটেল বার দ্বারা, কি দ্বারা, টাইটেল বার দ্বারা, কি দ্বারা, টাইটেল বার দ্বারা, এটাকে বলা হয় টাইটেল বার। ঠিক আছে, হলো আমাদের টাইটেল বার। আচ্ছা, টাইটেল বারের পর, টাইটেল বারের পর কুইক অ্যাক্সেস বার। কুইক অ্যাক্সেস বার কোনটা, আমি যদি বলি কুইক অ্যাক্সেস বারটা এখানে একটু ডিফারেন্ট ভাবে দেওয়া হয়েছে, এতটুকু জায়গাকে আমরা কুইক অ্যাক্সেস বার বলতে পারি। কি এটাকে আমরা আমরা বলবো কুইক অ্যাক্সেস বার। ঠিক আছে, এবং এটাকে বলতে পারি প্যারেন্ট মেনু বার। এটা আমাদের কি, প্যারেন্ট মেনু বার, প্যারেন্ট সকল মেনুর প্যারেন্ট এগুলো। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটার মেনু পাবো আমরা, এবং এই প্যারেন্ট মেনু বারের আন্ডারে যতগুলো মেনু দেখতে পাবেন, যতগুলো মেনু দেখতে পাবেন, যেমন ফাইলে ক্লিক করলে অনেকগুলো অপশন আসছে, এডিটে ক্লিক করলে অনেকগুলো অপশন আসছে, এই সবগুলোকে বলা হচ্ছে মেনু বার। ঠিক আছে, এই সবগুলোকে বলা হচ্ছে মেনু বার। ওকে, এই হলো টোটাল বিষয়। মেনু বারের সেকশনে এটাও রাখতে পারেন, এটাও মেনু বারের সেকশনে রাখতে পারেন, অথবা আলাদা একটা রিবন ট্যাব, ডিফারেন্ট রিবন ট্যাব হিসেবে এটা রাখতে পারেন। ওকে, এগুলো বিষয়, এই রিবন ট্যাবের আন্ডারে রিবন টুলস, এগুলো হলো এক একটা রিবন টুলস। এই টুলস গুলো দিয়ে আমরা বিভিন্ন এডিশন করব, কাজ টাজ করব, ফিল কালার, ফোন কালার, এগুলো বোল্ড, ইটালিক। ঠিক আছে,
এগুলো আমরা কাজ কাম করতে পারবো আর কি। ওকে, বিষয়। এখন আসেন একটু নিচে আসে। নিচে আসলে এই যে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের নেম বক্স। এর কি বলা হচ্ছে? নেম বক্স। অলরেডি এক্সেল ক্লাসে আপনারা সবাই দেখেছেন, এটাকে বলা হচ্ছে নেম বক্স। এই যে আমরা এক একটা ঘর দেখতে পাচ্ছি, এই ঘরে আমরা বিভিন্ন লেখালেখি করতে পারবো। সো এই লেখালেখির ক্ষেত্রে এই প্রত্যেকটা সেলের এক একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে নেম বক্স। এটা হলো আমাদের, এটা হলো আমাদের ফর্মুলা বার। এটা আমাদের কি? ফর্মুলা বার। এক্সেলে যেমন আমরা ফর্মুলা ইউজ করতাম, বিভিন্ন সূত্র ইউজ করতাম, এখানেও কিন্তু সূত্র অ্যাপ্লাই এর সুযোগ আছে, এখানেও সূত্র অ্যাপ্লাই করতে হয়। সো এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। এই বারটাকে কি বলা হচ্ছে? এই বারটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। কি বলা হচ্ছে? ফর্মুলা বার। ক্লিয়ার? আচ্ছা, ফর্মুলা পর্যন্ত ক্লিয়ার। এখন একটু নিচে আসি। এটা হলো আমাদের কলাম, এবিসিডি থেকে শুরু করে সবগুলো হলো আমাদের কলাম, এবং এগুলো হলো রো। এগুলো কি? রো। 1 2 থেকে শুরু করে সবগুলো সংখ্যা হলো আমাদের রো। যারা এক্সেল এর ক্লাস করছে তারা মনে হয় বোরিং হইতেছে, রাইট? আচ্ছা, এক্সেল এর ক্লাস করেন না কে কে? আমাদের ফিউচারিটির বাহিরে এমন কে কে আছেন, অথবা এক্সেল এর ক্লাস কখনো করেন নাই এমন কে কে আছেন? তো হ্যান্ড রাইজ করেন দেখি, এমন ব্যক্তি আছেন কিন্তু। যদি না থাকেন তাহলে টেনে টেনে চলে যাবো আর কি। আছেন এমন কেউ এক্সেল এর ক্লাস করেন নাই, অথবা ফিউচারিটির বাহিরে? আপনি ফিউচারিটির বাহিরে, ফিউচারিটি স্টুডেন্ট না? জাস্ট একজন? বাকি সবাই তাহলে আমরা এক্সেল এর ক্লাস করেছি? এক্সেল এর ক্লাস করেছি? ইয়েস, ঠিক আছে। ওকে, তাহলে যিনি করেন নাই আমি আহ্বান করব আপনি এক্সেল এর ক্লাসটা প্রপারলি করবেন। এক্সেল এর ক্লাসটা করলে একদম পানির মতো বুঝে যাবেন। এই ক্লাস আপনার করতেই হবে, আমি গ্যারান্টি দিচ্ছি এই ক্লাস করতেই হবে। জাস্ট থিওরিটিক্যালি কিছু বিষয় ছাড়া এই ক্লাসের তেমন কিছুই আপনার প্রয়োজন হবে না। ওকে, তাহলে এই হলো আমাদের টোটাল বিষয়। কলাম, রো, এবং এগুলো হলো সেল। এগুলো হলো এক একটা সেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি, আমরা একটু টেনে টেনে যাবো তাহলে এখন। তো সেলের নাম ফাইন্ড আউট করবো কিভাবে, এটা অলরেডি সবাই জানেন। কলাম এবং রোর সমন্বয়ে একটা সেলের নাম গঠিত হয়। যেমন E7, এই সেলটা কোন কলামে আছে? ই কলামে আছে। কোন রোতে আছে? 7 রোতে আছে। তাহলে এই সেলটার নাম হবে E7। এই সেলটার নাম কি? E7। ওকে, এভাবে মূলত আমরা নেম ফাইন্ড আউট করবো। এরপর কপি পেস্ট। হ্যাঁ, কপি পেস্টের বিষয়টা আপনারা অলরেডি জানেন, ইভেন দো ফাংশনাল এর বিষয়টা আপনারা অলরেডি জানেন। যেমন আমি নেম লিখলাম, এই নেমটাকে যদি কপি করতে চাই, আমি এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। এভাবে কপি পেস্ট করতে পারি। অথবা আপনি আবার আরেকভাবে করতে পারি, আমি আরেকভাবে করতে পারি। নেম লিখলাম, লেখার পর এই যে নেমটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে একটা কর্নারে ডট দেখতে পাচ্ছি আমি, এই ডটটাতে ক্লিক করব, ক্লিক করে টান দিয়ে ছেড়ে দিব। এভাবেও কপি করা যায়। কি? এভাবে কপি করলে একটু দ্রুত হয়। এখন ধরেন আপনি ওয়ানটাকে কপি করবেন, ওয়ান, এই ওয়ানটাকে যদি কপি করতে চান, ডটটাতে ক্লিক করবেন, ধরবেন, টান দিয়ে ছেড়ে দিবেন, তাহলে ওয়ানও কপি হয়ে যাবে। আচ্ছা, ওয়ানের পর কি ওয়ান প্রয়োজন হয় আমাদের? অবশ্যই না। ওয়ানের পর আমাদের কি প্রয়োজন হয়? সিরিয়াল মেনটেন করতে গেলে, সিরিয়াল নাম্বার ইউজ করতে গেলে ওয়ানের পর টু, ওয়ান, ওয়ানের পর টু, টু এর পর থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এরকম। তো এরকম করে যদি আমাদের 100 সিরিয়াল নাম্বার লাগে, তাহলে কি আমরা এই ওয়ান টু করে লিখতে থাকবো? 1 2 3 4 5 6, সময় সাপেক্ষ ব্যাপার লাগবে না? মানে সময় সাপেক্ষ ব্যাপার না, এটা অনেক অনেক সময়ের ব্যাপার কিন্তু। তাহলে আমরা এটাকে একদম শর্টকাটে নিয়ে আসি। ওয়ান এবং টু লিখবো, দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করার পর এই যে গ্রিন, এই যে ইয়েলো, এই যে আমাদের ব্লু ডটটা দেখতে পাচ্ছি, এই ডটটাতে আমরা ক্লিক করবো, ক্লিক করে টান দিয়ে ছেড়ে দিব। ধরেন আমার 20 পর্যন্ত সিরিয়াল নাম্বার লাগবে, 20 পর্যন্ত সেল সিলেক্ট করে ছেড়ে দিলাম, শেষ, আমার সিরিয়াল নাম্বার চলে আসে। এভাবে আমরা ফাংশনাল ওয়ার্ক করতে পারবো। যদি ধরেন আপনার আপনার সিনিয়র আপনাকে 30 দিনের একটা হিসাব নিকাশ করতে বলছে। এখন 1 জানুয়ারি, জানুয়ারির 1 তারিখ, এরপর লিখবেন জানুয়ারির 2 তারিখ, তাই না? জানুয়ারি 1, জানুয়ারি 2, এভাবে লিখতে লিখতে 30 জানুয়ারি পর্যন্ত লিখতে হবে। সো এটাও আমাদের জন্য পেইনফুল। তাহলে আমরা কি করব? সিলেক্ট করব, টান দিব, ছেড়ে দিব, যান, হয়ে গেল। খুবই ইজি, রাইট? টান দিয়ে 30 দিনের টোটাল হিসাব আমরা
পেয়ে যাব। এখন ধরেন 12 মাসের নাম, ঠিক আছে, প্রথমটা জানুয়ারি, এরপর ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পর কি যেন আমার মনে নেই, বাট এই শীট মনে রাখছে, এই শীটের কিন্তু মনে আছে। দুইটাকে সিলেক্ট করব, জানুয়ারি এবং ফেব্রুয়ারি সিলেক্ট করে এই ব্লু ডটটাতে ক্লিক করব, টান দিব, ছেড়ে দিব, সেই বাকিগুলো অটোমেটিক দিয়ে দিল। সেম ভাবে আমি যদি 7 দিনের নাম, 7 দিনের নামের কথা বলি, হ্যাঁ, স্যাটারডে, সানডে, দুইটাকে সিলেক্ট করব, টান দিব, ছেড়ে দিব, বাকিগুলো অটোমেটিক দিয়ে দিব। ক্লিয়ার? ফাংশনাল ওয়ার্কের বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি? অলরেডি আপনারা করেছেন, আমি শুধু শুধু দেখাচ্ছি। আচ্ছা, এখন আপনি একই শীটের আন্ডারে একাধিক শীট অ্যাড করতে পারবেন, এক্সট্রা শীট অ্যাড এবং ম্যাথ উইথ কিবোর্ড কিস দুইটা একসাথে দেখিয়ে ফেলি। আপনি এক্সট্রা শীট অ্যাড করতে পারবেন কিভাবে? এই যে প্লাস আইকন আছে, অ্যাড শীট অপশনে ক্লিক করে আরেকটা শীট অ্যাড করতে পারবেন। ধরেন এখানে আপনি একটা ক্যালকুলেশন করছেন, একটা বিষয় লিখছেন, লেখালেখি করছেন, এখন আরেকটা শীট নিবেন, এই প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা শীট ওপেন হয়ে যাবে। পাশাপাশি রিনেম করতে পারবেন, আপনি শীট ওয়ানটার নাম দিয়ে দেন যে, ধরেন যে বেসিক, বেসিক ক্যালকুলেশন, ক্যালকুলেশন, অথবা ধরেন যে বেসিক হিসাব, বা ধরেন বেসিক শিট, এবং আরেকটা দিয়ে দিলেন অ্যাডভান্স শিট। আরেকটা কি দিয়ে দিলেন? অ্যাডভান্স শিট। ডাবল ট্যাপ করবো, ডাবল ট্যাপ করে দিয়ে দিলাম অ্যাডভান্স শিট। হয়ে গেল। তো এইভাবে আমরা একাধিক শিট অ্যাড করতে পারবো। ক্লিয়ার? এবং ম্যাথ উইথ কিবোর্ড কিস, আসেন একটু ম্যাথ করা যায়। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর সূত্র পারেন তো সবাই? এক্সেলে যেরকম সূত্র অ্যাপ্লাই করেছেন এখানেও সেম সূত্র অ্যাপ্লাই করবেন, কোনো ডিফারেন্স নেই। আমি একটু দেখিয়ে দিই, যারা যারা ভুলে গেছেন, ইয়াদ করতে পারছেন না, দেখিয়ে দিই। সূত্র অ্যাপ্লাই করার আগে আপনাদের যে জিনিসগুলো জানতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা বিষয় সম্পর্কে আইডিয়া রাখতে হবে, অর্থাৎ চারটা সিম্বল সম্পর্কে ধারণা থাকতে হবে। যোগের ক্ষেত্রে প্লাস আইকন, মাইনাসের ক্ষেত্রে হাইফেন, মাইনাসের ক্ষেত্রে কি হাইফেন, আমি একটু জুম ইন করে দিলাম, হ্যাঁ, ঠিকঠাক। মাইনাসের ক্ষেত্রে হাইফেন, গুণের ক্ষেত্রে স্টার, গুণের ক্ষেত্রে কি স্টার, এবং ভাগের ক্ষেত্রে স্ল্যাশ, ভাগের ক্ষেত্রে স্ল্যাশ। ঠিক আছে? এখন আসেন আমরা একটু যোগ বিয়োগ করি। ধরেন এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা আমরা যোগ করব, এটার সাথে এটা আমরা যোগ করব, এটার সাথে এটা আমরা বিয়োগ করব, এটার সাথে এটা আমরা বিয়োগ করব, এটা ভাগ করব, এটা ভাগ করব, এবং এটা গুণ করব, এটা গুণ করবো, ধরেন এটা গুণ করবো। প্রথমে যোগেরটা বলি। দেখুন, এক যোগেরটা বুঝতে পারলে বাকিগুলো একদম ইজি। সূত্রটা শুরু হবে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর 476 প্লাস 387। 476 কোন সেলে আছে? 476 কোন সেলে আছে? আমরা সংখ্যা নিব না, সবাই একটা বিষয় নোট করে রাখেন, এক্সেলে কখনোই সংখ্যার সাথে সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ হয় না। এক্সেলে সবসময় সবসময় কি সংখ্যাটা যেই সেলে আছে সেই সেলের সাথে সেল যোগ বিয়োগ গুণ ভাগ হয়। তাহলে 476 কোন সেলে আছে? C7 দিয়ে দিলাম, C7 প্লাসের প্লাস, এরপর 387, 387 আমরা সংখ্যা লিখবো না, সংখ্যাটা যেই সেলে আছে এই সেলের নাম লিখবো। তাহলে 387 কোন সেলে আছে? C8, এই সেলটার নাম কি? C8। ঠিক আছে, দিয়ে দিলাম C8, শেষ, ব্র্যাকেট ক্লোজ। দেখুন আমাদের সূত্র খুবই সিম্পল। এখন আমরা এন্টারে ক্লিক করবো, এন্টার বা ওকে, ওকে ক্লিক করলে আমাদের যোগফল বেরিয়ে আসবে। আমরা একটু ক্লিক আউট করে দিই এখান থেকে, এটা হলো আমাদের যোগফল। বিয়োগফলটা বের করি, ইকুয়াল সাম, সাম ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট 763 বিয়োগ 234। 763 কোন সেলে আছে? E7 দিয়ে দিলাম, E7 বিয়োগের বিয়োগ 234 কোন সেলে আছে? E8 দিয়ে দিলাম, E8, E8 ব্র্যাকেট ক্লোজ, যোগফল বিয়োগফল বেরিয়ে আসছে। এরপর আমরা কি করব? ভাগ করি, চলে ভাগের বিষয়টা দেখি।
ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ভাগ কি 400 আর 4555 ভাগ 5, তাহলে 4555 কোন সেলে আছে? G7, দিয়ে দিলাম G7 ভাগের স্ল্যাশ এরপর 5, কি 5 কোন সেলে আছে? G8, দিয়ে দিলাম G8, শেষ, ব্রেকেট ক্লোজ, এন্টার। আমাদের ভাগফলও চলে আসছে, আমরা ভাগফলও পেয়ে গিয়েছি। সর্বশেষ গুণফলটা বের করে ফেলি, ইকুয়াল সাম ফার্স্ট ব্রেকেট 56 গুণ 63, 56 কোন সেলে আছে? I7, দিয়ে দিলাম I7 গুণের গুণ অর্থাৎ স্টার মার্ক, এরপর 63 কোন 43 কোন সেলে আছে? 43 I8, দিলাম I8, ব্রেকেট ক্লোজ, এন্টার, শেষ, আমাদের গুণফলও চলে আসছে। এইভাবে সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি? দুইয়ের অধিক সংখ্যা সূত্র অ্যাপ্লাই করে কি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। এখন একটা কমন প্রশ্ন থাকতে পারে, স্যার দুইয়ের অধিক সংখ্যা কিভাবে যোগ করব? দুইয়ের অধিক সংখ্যা এটা আপনারা সবাই পারেন, তবুও আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। দুইয়ের অধিক সংখ্যা যদি যোগ করতে চান, ধরেন আপনার আপনার সিনিয়র আপনাকে বলছে কি যে এই মাসে কয়টা সেল হয়েছে আমাকে যোগ করে দেন। এখন আপনার জানুয়ারি মাসে ধরেন জানুয়ারির কি, জানুয়ারি না ধরেন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখ, হ্যাঁ এরকম করে টোটাল ধরেন 30 দিনের টোটাল সেলসটা আপনার কাছ থেকে চাইছে, টোটালটা। টোটালটা কিভাবে যোগ করবেন? এখানে একটা প্রশ্ন আসে না, টোটালটা কিভাবে যোগ করবেন? ধরেন ফেব্রুয়ারি 1 তারিখে আপনার সেলস হয়েছে 2টা, ফেব্রুয়ারি 2 তারিখে সেলস হয়েছে 1টা, ফেব্রুয়ারি 3 তারিখে সেলস হয়েছে 3টা, ফেব্রুয়ারি 4 তারিখে সেলস হয়েছে 1টা, ফেব্রুয়ারি 5 তারিখে 0, এরপরে আবার ধরেন 1টা হয়েছে, এরপরে আবার 2টা হয়েছে, এরপর আবার ধরেন 4টা হয়ে গেছে, এরপর আবার ধরেন 0, এরপরে ধরেন আবার 1টা হয়েছে, এরকম করে ধরেন আপনার টুকটাক সেল আসে। আমি জাস্ট এগুলো অ্যাজ ইউজুয়াল লিখলাম, ঠিক আছে? ধরেন এগুলো আপনার সেলস, এগুলো আপনার সেলস, ওকে, ধরেন এগুলো আপনার সেলস। কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম, এই যে ধরেন এগুলো আপনার সেলস। এখন এই সেলস গুলো কাউন্ট করতে হবে, কি করতে হবে? টোটাল সেলস, টোটাল সেলস, টোটাল সেলস। এখন টোটাল সেলসটা আপনি এখানে কিভাবে বসাবেন? ক্যালকুলেটর নিয়ে বসবেন, যে 2+1+3 এরকম, নাকি হাতে গুনবেন যে 2, 3, 4, 5, 6, 7 এরকম করে গুনবেন? এমনিও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি শর্টকাট করেন, একদম শর্টকাট, একদম শর্টকাট বলি দুইটা শর্টকাট আছে। এক, আপনি সূত্র অ্যাপ্লাই করতে পারেন কাস্টমলি। দুই, আপনার সূত্র অ্যাপ্লাই করতে হবে না, আপনার কাজ অটোমেটিক হয়ে যাবে। কিভাবে? ধরবেন, ধরে টান দিবেন, টান দিয়ে নিয়ে আসবেন। না, এভাবে না, এটা মূলত এক্সেলে হয়। এক্সেলে আপনি এটা করে ধরে টান দিয়ে এতটুকু পর্যন্ত আনলে অটোমেটিক এখানে সাজেশন আসে, সাজেশন আসলে অটোমেটিক বসে যায়। বাট এখানে আপনার সূত্রের প্রথম বিষয়টা বসাতে হবে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এটা বসাইছেন না? এখন আপনি এটাতে ধরে, এই যে এটাতে ধরে টান দিয়ে, টান দিয়ে এই 28 পর্যন্ত ছেড়ে দেন, শেষ, ছেড়ে দিচ্ছেন না? এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দেন, এন্টার করে দেন, আপনার টোটাল সেলস সেখানে চলে আসবে। কঠিন করার দরকার নেই, খুবই ইজি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। দুইয়ের অধিক সংখ্যা যোগফলের সূত্রটা বলছি। দুইয়ের অধিক সংখ্যা, দুইয়ের অধিক যদি সংখ্যা থাকে, 10টা 15টা 20টা 100 150 1000 এরকম যদি সংখ্যা থাকে, তাহলে যোগফলের সূত্রটা কি? প্রথম সংখ্যা কোলন শেষ সংখ্যা, অলরেডি সবাই জানেন। তাহলে প্রথম সংখ্যা কোনটা আমাদের? 2, 2 কোন সেলে আছে? B1, তাহলে দিয়ে দিব B1, কি দিব? বি, কি দিব? ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট B1, দিয়ে দিলাম B1 কোলনের কোলন, দুইটা ডট, কোলনের কোলন, এরপর শেষ সংখ্যা, শেষ সংখ্যা কোনটা? 1, অর্থাৎ 28 তারিখ কোন সেলে আছে? শেষ সংখ্যা 1 কোন সেলে আছে? B28, দিয়ে দিলাম B28। দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এখানে ক্লিক করলাম, টোটাল যোগফল চলে আসছে। এভাবে আমরা ওভারঅল যোগফলটা করতে পারি। ক্লিয়ার? যোগফলটা কিভাবে করবো বুঝতে পেরেছি?
খুবই সিম্পল কিন্তু, রাইট? খুবই সিম্পল। এখন আসেন, বেসিক বিষয়গুলো ক্লিয়ার। একাধিক সংখ্যার যোগফলের বিষয়টাও, একাধিক যোগফলের বিষয়টাও আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তাহলে এইভাবে মূলত আমরা কি গুগল শিটের বিষয়টা জেনে গিয়েছি। এখন আসেন থার্ড রাউন্ড নিয়ে আলোচনা করি, গুগল শিট ডাটা ম্যানেজমেন্ট। আপনি এজ এ সেলস অফিসার হিসেবে আপনার যে যে বিষয়গুলো জানতে হবে, যে যে বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো নিয়ে এখন আমি কথা বলবো। ঠিক আছে, আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আপনাদের সিনিয়র আপনাদেরকে প্রোভাইড করবে। যদি ফোল্ডার প্রোভাইড না করে, আপনি আপনার মতো করে ফোল্ডার ক্রিয়েট করবেন। সেই ফোল্ডারে অন্তত মিনিমাম হলেও আপনাদের যে সিনিয়ররা আছে, আপনাদের সিনিয়র কি করবে, এই যে শীটটা আছে, এই শীটটা আপনাকে প্রোভাইড করবে, আপনাকে দিয়ে দিবে আপনার ফোল্ডারে। এবং আপনার ফোল্ডারের যে এক্সেসটা আছে, এই এক্সেসটা আপনার সিনিয়র নিয়ে নিবে। আপনার সিনিয়র আপনার শীটের এক্সেসটা নিবে, উনার সিনিয়র আবার উনার সিনিয়র এক্সেসটা নিবে, উনার সিনিয়র আবার উনার এক্সেসটা নিবে। এরকম করে ধাঁচে ধাঁচে এতটুকু এনশিওর থাকেন, এখানে আপনারা যারা সিঙ্গেল পার্সন আছেন সবাইকে বলছি, সবার এক্সেস আপনাদের উপরে যে আছে উনি তো দেখবে, পাশাপাশি আমাদের মেটাটেক চিফ রমজান শরীফ স্যার পর্যন্ত দেখবে। আমি যদি এই শীটটাতে ঢুকি, দেখুন এই শীটটাতে, দেখুন তো, আমি একটু ইয়া করি, জুম আউট করি। এই শীটটাতে দেখেন তো কে কে এক্সেস আছে, শুধুমাত্র আমি, আর কেউ কিন্তু এক্সেস নাই। বাট আমি যদি অন্য একটা শীটে যাই, যেমন এই শীটে গেলাম, একটা সেলস অফিসারের একটা শীট, এই শীটটাতে গেলাম, এই শীটটাতে কার কার এক্সেস আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো। দেখেন এই শীটটাতে কার কার এক্সেস আছে, জীবন, উনি হলো ওনার, উনার এক্সেসটা তো আছে। পাশাপাশি কার এক্সেস আছে, আমার এক্সেস আছে। পাশাপাশি তার একজন সিনিয়র এমডি আকাশের এক্সেস আছে। পাশাপাশি উনার সিনিয়র পারভিন আক্তার পারু ম্যামের এক্সেস আছে। ইভেন একদম সবার সিনিয়র আমাদের মেটাটেক চিফ রঞ্জন শরীফ স্যারের কাছেও কিন্তু এক্সেসটা আছে। তাহলে এখানে একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দিই, আজকের পর থেকে আপনারা যা কাজ করবেন না কেন, প্রত্যেকটা কাজ একদম উপর থেকে মনিটরিং হবে, সরাসরি রমজান স্যার কর্তৃক কাজগুলো তদারকি হবে, দেখবে আপনি আসলে কাজ করতেছেন কিনা, শীটে কি কি তুলতেছেন, শীটে কি কি কাজ করতেছেন। বুঝতে পেরেছি, এটা হলো বিষয়। এখন আছেন, আমি দেখাই আপনাদের, এই যে শীটটা আছে এই শীটটাতে কি কি থাকবে, আপনাদের সিনিয়র যে শীটটা দিবে, এটা নিয়ে আপনি টেনশন করবেন না, আপনাদের সিনিয়র একদম সুন্দর করে শীটটা রেডি করে আপনাকে দিবে। ওকে, তো শীটটা কিরকম হবে, অথবা আপনার সিনিয়র যদি বলে যে না আপনার শীট আপনারই তৈরি করতে হবে, আপনাকে কাজ শিখতে হবে, তাহলে আপনার শীট আপনিই কষ্ট করে তৈরি করে নেবেন। এখন একটা শীট কিভাবে তৈরি করবেন, বা শীটের মধ্যে কি কি থাকবে, কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকবে, তো দেখিয়ে দিন চলেন। আমি এগুলো একটু ডিলিট করে দিই, হ্যাঁ, এটা আমি ডিলিট করে ফেলবো। ওকে, ডিলেটেড, এই শীটের সবকিছু আমি ডিলিট করে ফেলবো। ঠিক আছে, তো একটা শীট আমরা ওপেন করেছি, ধরেন একদম ফ্রেশ একটা শীট ওপেন করেছি। তো ফ্রেশ একটা শীটে ওপেন করার পর আমাদের কোন কোন বিষয়গুলো থাকতে হবে, প্রথমত থাকতে হবে ট্রাফিক লিস্ট। আপনার সিনিয়র যদি বলে যে আপনার শীট আপনি নিজে ক্রিয়েট করেন, এই ওয়ার্কিং ফাইলটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই ওয়ার্কিং ফাইলটা কি কি বিষয় থাকবে এই ওয়ার্কিং ফাইলটাতে, প্রথমেই থাকবে ট্রাফিক লিস্ট। তো আপনারা প্রথম শীটটা লিখবেন হলো ট্রাফিক লিস্ট, ট্রাফিক লিস্ট, এটা হলো ট্রাফিক লিস্ট। এই ট্রাফিক লিস্টে কি কি থাকবে আমি যদি একটু দেখাই, আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন। এই ট্রাফিক লিস্টটা মূলত হবে এরকম, কোথায় গেল, এই যে এইরকম 100, কি 100, 100 জনের একটা ট্রাফিক লিস্ট থাকবে। তো এই ট্রাফিক লিস্টের মধ্যে কি কি থাকবে, ট্রাফিক লিস্টটা আমি একটু এখানে বসিয়ে দিই, এখানে আমি সম্পূর্ণ ট্রাফিক লিস্টটা বসিয়ে দিই। ঠিক আছে, ট্রাফিক লিস্টটা বসিয়ে দিলাম, ছোট বড় আপনারা করে নেবেন। আমাদের ফোন নাম্বার, রিলেশন, অকুপেশন, লোকেশন। তো ট্রাফিক লিস্টে কি কি বিষয় থাকবে সবাই একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে সিরিয়াল নাম্বার, দ্বিতীয়ত নাম, তৃতীয়ত ফোন নাম্বার, এরপর রিলেশন, অকুপেশন, লোকেশন, এরপর ফেসবুক আইডি, ফেসবুক আইডি লিঙ্ক, এরপর অ্যানালাইসিস, ট্রাফিক অ্যানালাইসিস।
ট্রাফিক অ্যানালাইসিস, এই বিষয়গুলো পরবর্তী ক্লাস থেকে আপনারা জানবেন এই বিষয়গুলো কি, কিভাবে করবেন না করবেন। আপাতত জাস্ট দেখে রাখেন লাইভ ক্লাস রেজিস্ট্রেশন বা লাইভ ক্লাস করেছে কিনা এটা, এরপর ক্লোজিং, এরপর ট্রাফিক ওপিনিয়ন, এরপর প্রি বুকিং, এরপর সেলস। ঠিক আছে, এইভাবে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কি হবে, একটা ট্রাফিক লিস্ট সুন্দর করে মেক হবে। ঠিক আছে, আপনার এই ট্রাফিক লিস্টটা এইভাবে মেক করে ফেলবেন। এরপর ট্রাফিক লিস্ট মেক করার পর ট্রাফিক লিস্টের একটা টেমপ্লেট থাকবে। এটা এই মুহূর্তে আপনাদের ইয়া করার দরকার নেই, ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনাদের ফাঁকা থাকবে। আপনারা আপাতত জাস্ট এই সিরিয়ালটা লিখবেন, এটা লিখবেন, আর এতটুকু লিখবেন, এই কলামটা লিখবেন, আর এই রোটা লিখবেন, আর কিছু লেখার দরকার নেই। তাহলে ট্রাফিক লিস্টের একটা শীট অ্যাড করবেন, এরপর আরেকটা শীট অ্যাড করবেন, আরেকটা শীট অ্যাড করবেন, সেই শীটটার নাম হবে রিটার্গেটিং লিস্ট। কি? রিটার্গেটিং লিস্ট। এই শীটটার নাম আমরা কি দিব? রিটার্গেটিং, রিটার্গেটিং লিস্ট দিলাম, রিটার্গেটিং লিস্ট। এই রিটার্গেটিং লিস্টে কি থাকবে আমি একটু দেখাই। এই রিটার্গেটিং লিস্টে সেম বিষয়গুলোই থাকবে, বাট একটু শর্ট করে, একটু শর্ট করে থাকবে, দিয়ে দিলাম। ঠিক আছে, রিটার্গেটিং লিস্ট। এরপর কি থাকবে? এরপর থাকবে স্টুডেন্ট লিস্ট। কি থাকবে? স্টুডেন্ট লিস্ট, অর্থাৎ আপনার মাধ্যমে যে সুযোগ পেয়েছে তাদের লিস্টটা, অর্থাৎ যে মূলত আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছে তাদের লিস্টটা আমরা এখানে কি দিব? স্টুডেন্ট, স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট দিয়ে দিলাম। ডান। এই স্টুডেন্ট লিস্টে কি 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 ইনফরমেশন থাকবে, আমি যদি একটু স্টুডেন্ট লিস্টে যাই, এখানে আমি একটা ডেমো আছে, এটা আমি কপি করেছি, কপি করে দিয়ে দেব, এখানে আমি কপি করে পেস্ট করে দেব। এই ইনফরমেশন গুলো থাকবে স্টুডেন্ট লিস্টে। ঠিক আছে, এরপর স্টুডেন্ট লিস্টার পর কি আসছে? গোল সেট। কি থাকবে? গোল সেট থাকবে। সো গোল সেটটা কিরকম হবে দেখিয়ে দিই। অ্যানালাইসিস, গোল সেট, টার্গেট, ফেব্রুয়ারি সেলস টার্গেট, ফেব্রুয়ারি সেলস টার্গেট, এই যে এরকম করে আপনার গোল সেটটা থাকবে। ঠিক আছে, যেমন ফার্স্ট উইক সেলস, হ্যাঁ, সেকেন্ড উইক সেলস, থার্ড উইক সেলস, টার্গেট অ্যাচিভ, এরকম করে গোল সেটটা থাকবে। তো আমি এটাও কপি করছি, কপি করে এখানে নিয়ে নিচ্ছি, আরেকটা শিট অ্যাড করবো, এটাতে দিয়ে দিব, নাম দিব গোল সেট, গোল সেট। এটাতে আমি এটা কপি করে দিই, গোল সেটও অ্যাড হয়ে গেছে। গোল সেটের পর আমাদের কি থাকবে? ডেইলি ওয়ার্ক। ডেইলি আমাদের কি কি কাজ করতে হবে, সেই ডেইলি ওয়ার্ক। আমি যদি জীবনের ডেইলি ওয়ার্কের সেকশনে যাই, এখানে তাহলে আমরা দেখতে পাবো কি, এই যে ডেইলি ওয়ার্ক, ডেইলি ওয়ার্কের ইয়াতে যাওয়ার পর আমরা দেখতে পাবো কি, ডেইলি ওয়ার্কের একটা শিডিউল কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এটা কপি করে এখানে বসিয়ে দিই। এখন এটা বসানোর পর আপনাদেরকে বলতেছি ডেইলি ওয়ার্কে কি লিখবেন। ডেইলি ওয়ার্কে কি লিখবেন, রোল সেটটাতে প্লাসে ক্লিক করে এটা দিয়ে দিলাম ডেইলি ওয়ার্ক, ডেইলি ওয়ার্ক। এই ডেইলি ওয়ার্কে আমরা কি করব? ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ডেইলি ওয়ার্কটা কি? আসেন ডেইলি ওয়ার্কটা নিয়ে একটু কথা বলি। ডেইলি ওয়ার্কটা হলো আমাদের কাজের তাগিদে আমাদের কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হবে, এই বিষয়টা। ঠিক আছে, এর মধ্যে কি কি আছে? প্রতিদিন 1 ঘন্টা স্টাডি করা। আপনি একজন সেলস অফিসার, আপনার বিভিন্ন নলেজের প্রয়োজন আছে, সো প্রতিদিন 1 ঘন্টা স্টাডি করতে হবে, প্রতিদিন একটা কন্টেন্ট পোস্ট করতে হবে, প্রতিদিন নতুন 5 জন ব্যক্তির সাথে কানেক্ট বা যুক্ত হতে হবে, প্রতিদিন 10 থেকে 15 জন ট্রাফিকের সাথে যোগাযোগ করতে হবে, প্রতিদিন 5 জন ট্রাফিককে অফার করতে হবে বা প্রপোজ করতে হবে, প্রতিদিন মেন্টরের নিকট কাজের রিপোর্ট প্রদান করতে হবে এবং রিপোর্টিং মিটিং এ অংশগ্রহণ করতে হবে। এটা হলো আমাদের ডেইলি কাজ, আপনাদের কাজ। সবাই একটু কাজগুলো ভালো করে নোট করে নেন পারলে, অথবা এটা আমি শেয়ার করে দিব, এই ডেমো ফাইলটা আপনাদের সাথে শেয়ার করবো, সমস্যা নেই, আপনারা এখান থেকে দেখে নিন। এরপর টার্গেট, টার্গেট কি? প্রতিদিন আপনাদের টার্গেট থাকতে হবে 2টি লিড সংগ্রহ করা। কিসের লিড? লাইভ ক্লাস রেজিস্ট্রেশন লিড। লাইভ লাইভ ক্লাসের জন্য রেজিস্ট্রেশন, অর্থাৎ 2টা রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। এই যে 2টা ব্যক্তি রেজিস্ট্রেশন করলো, এটাই হলো লিড। ঠিক আছে, 2টা লিড সংগ্রহ করা, এটা হলো ডেইলি টার্গেটের মধ্যে একটা টার্গেট।
2 নম্বর টার্গেট, প্রতি লাইভ ক্লাসে 2জন করে ট্রাফিক উপস্থিত করা, প্রত্যেকটা লাইভ ক্লাসের জন্য মিনিমাম 2টা ট্রাফিক থাকে, প্রতিদিন 2জনকে ক্লোজিং এ নিয়ে আসা। আপনার লাইভ ক্লাস বাস্তবায়ন করতে চাচ্ছেন না, আপনি সরাসরি আপনার সিনিয়রের সাথে কথা বলে আমাদের এখানে স্কলারশিপের সুযোগটা পাইয়ে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটাকে বলা হয় কি ক্লোজিং। ক্লোজিং এ নিয়ে মিনিমাম প্রতিদিন 2টা ক্লোজিং নিয়ে আসতে হবে। প্রতিদিন 2জন করে ট্রাফিক কেয়ার করা, প্রতিদিন মিনিমাম 2টা ট্রাফিক কেয়ার করতে হবে। অর্থাৎ অলরেডি আপনার লাইভ ক্লাস দেখেছে, অথবা আপনার ভাইভাতে আসছিল, অথবা আপনার ক্লোজিং এ আসছিল, বাট পরবর্তীতে ডিসিশন চেঞ্জের কারণে সে শুরুটা করে নাই আপনার সাথে অথবা ফিউচারিটির সাথে, সেক্ষেত্রে তাকে পরবর্তীতে ফলো আপ দেওয়া, সেটা আমরা কি ট্রাফিক কেয়ার বলে অভিহিত করি। সো প্রতিদিন 2টা করে ট্রাফিক কেয়ার করতে হবে, অথবা বেশি থাকলে বেশি করতে হবে। প্রতি সপ্তাহে 2টি সেল করা, প্রতি সপ্তাহে টার্গেট রাখতে হবে 2টা সেল কনফার্ম করা। ঠিক আছে, হলো বিষয়। আমরা যদি দৈনিক কাজের রুটিনটা দেখি, শনিবারে আমাদের ভাইবা এবং ক্লোজিং ডে, রবিবার ট্রাফিক কানেক্ট ডে, সোমবার লাইভ ক্লাস ডে, মঙ্গলবার ভাইবা ক্লোজিং এন্ড উইকলি মিটিং, বুধবার কমিউনিকেশন ডে, বৃহস্পতিবার বিগ সেলস ডে এবং শুক্রবার লাইভ ক্লাস ডে। এটা মূলত আমাদের ম্যানেজমেন্ট আকারে সাজানো, এটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন, অথবা আপনাদের সিনিয়ররাই এটা সাজিয়ে দিবে আপনাকে। টার্গেটের বিষয়টা বললাম। ডেইলি রিপোর্টিং, রিপোর্টিংটা আপনারা কিভাবে দিবেন, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা সারাদিন কি কি কাজ করেছেন, এটা আপনাদেরকে আজকের পর থেকে আপনাদের সিনিয়র জিজ্ঞাসা করবেন, বা ইন ফিউচারে আপনি কাজ করলে আপনাদের সিনিয়র জিজ্ঞাসা করবেন। আপনাদের সিনিয়র ডিরেক্ট আপনার শিটটাতে ঢুকবে, আপনার শিটটাতে ঢুকার পর এগুলো সব তো দেখতে পারবেই, কি কি কাজ করছেন না করছেন, হ্যাঁ কাকে মার্ক করছেন কি, এগুলো সব তো দেখতে পাবেই। পাশাপাশি ডেইলি রিপোর্ট, আজকে সারাদিনের কি কি রিপোর্ট, আজকে সারাদিন কি মর্নিং মিটিং করেছেন, যদি করে থাকেন ইয়েস লিখবেন। এরপর স্টাডি করেছেন, কি স্টাডি করছেন, বইয়ের নাম কি, বইয়ের নাম লিখতে হবে। যদি আপনি কোনো ভিডিও দেখেন ভিডিওর লিঙ্ক দিতে হবে। ট্রাফিক কানেক্ট কয়টা করেছেন, 15টা, 15টা দিবেন, অথবা 20টা দিবেন। কমিউনিকেশন, ট্রাফিক কমিউনিকেশন কয়টা করেছেন, টোটাল ধরেন 25টা ট্রাফিক কমিউনিকেশন করেছেন। প্রপোজ বা অফার, কয়জনকে অফার করেছেন, ধরেন আপনি 8জনকে অফার করেছেন। লিড কয়টা আসছে, ধরেন টোটাল 3টা লিড আসছে, আছে টোটাল 3টা লিড আসছে। এবং ক্লোজিং কয়টা হয়েছে, ধরেন ক্লোজিং 2টা ক্লোজিং হয়েছে, আজকে 2টা ক্লোজিং ডান হয়েছে। এভাবে আপনি কি করবেন, আপনার ডাটাটা সুন্দর করে এন্ট্রি করে দিবেন। প্রত্যেক দিন রাতে আপনাদের, প্রত্যেক দিন আপনাদের রিপোর্টিং মিটিং হবে, আপনাদের সিনিয়র আপনাদের সাথে কানেক্ট হবে হয়তোবা ইন ফিউচারে, যদি আপনারা এখানে সুযোগ পান। সো এই যে রিপোর্টিং মিটিংটা আছে, এই রিপোর্টিং মিটিং এর আগে আপনারা এটা সুন্দর করে আপনাদের দায়িত্বে এই ডেইলি রিপোর্টটা আপনারা দিয়ে দিবেন। তো ডেইলি রিপোর্টটা কিভাবে দিব বুঝতে পেরেছি। ডেইলি রিপোর্টটা কিভাবে দিব, এটা কিন্তু ইন ফিউচারে আমরা এই পুরো শীটটা পাবো। এখন যে শীটটা দেখাচ্ছি আমি, এই পুরো শীটটা কিন্তু আমরা আমাদের সিনিয়রদের থেকে পেয়ে যাবো। ঠিক আছে, এ হলো বিষয়। ডেইলি ওয়ার্ক, এতটুকুই আমাদের শীট, এই শীটটা এতটুকুতেই সীমাবদ্ধ থাকবে। তাহলে এই 5টা বিষয়কে কেন্দ্র করে আমাদের শীট হবে। আমাদের শীট কয়টা বিষয়কে কেন্দ্র করে হবে, হ্যালো, 5টা বিষয়কে কেন্দ্র করে। ট্রাফিক লিস্ট, রিটার্গেটিং লিস্ট, স্টুডেন্ট লিস্ট, গোল সেট, ডেইলি ওয়ার্ক। ঠিক আছে, এখন সর্বশেষ আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করি। ধরেন আপনি ট্রাফিক লিস্টটা কি করেছেন, আপনি মেক করেছেন। এখন এই ট্রাফিক লিস্টটাতে আপনি, এই ট্রাফিক লিস্টে ধরেন আপনার কাছের 100টা ব্যক্তির কি করেছেন, ফোন নাম্বার, হ্যাঁ নাম, এগুলো লিখেছেন। ঠিক আছে, এখন তাদের সাথে আপনি কমিউনিকেশন করছেন এবং এখান থেকে যারা ইন্টারেস্টেড তাদেরকে আপনি সুযোগ দিচ্ছেন এখানে। এখন এখানে আপনি কাকে কি করিয়েছেন, হ্যাঁ কোন কাস্টমারটা আপনার, কোন ট্রাফিকটা আপনার দেখা যাচ্ছে যে অ্যাডমিশন কনফার্ম হবে বা হয়েছে, হ্যাঁ কোন ট্রাফিকটা আপনার কনফার্ম হবে, এরকম করে এইগুলো বোঝার জন্য আপনি কালার কম্বিনেশন ইউজ করতে পারেন। এগুলো কি বলা হয়, কালার কম্বিনেশন। কি বলা হয় এগুলোকে, এই যে এখানে লেখাই আছে কালার ম্যানেজমেন্ট, এটাকে কি বলা হয়, কালার ম্যানেজমেন্ট বলা হয়। যেমন আপনার হাতে গোনা কয়েকটা কালারের বিষয় বলে দেই। প্রথমে আছে রেড, রেড দ্বারা সে অ্যাডমিশন নিবে না, সে অ্যাডমিশন নিতে চায় না, এটা আমরা রেড মার্ক দ্বারা উল্লেখ করবো। কোন মার্ক, রেড মার্ক দ্বারা উল্লেখ করবো। যেমন ধরেন এই ব্যক্তিটা অ্যাডমিশন নিবে না, তাহলে আমি এটা সম্পূর্ণ রেড মার্ক করে দিব, ফিল কালার রেড, এই ব্যক্তিটা অ্যাডমিশন নিবে না। এই ব্যক্তিটার অ্যাডমিশন ডান, আমি এই ব্যক্তিটাকে, এই যে গ্রিন মার্ক আছে গ্রিন মার্ক করে দেবো।
তাহলে অ্যাডমিশন ডান। তো এই দুইটা হলো ইনিশিয়ালি, আরো আছে, একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে পুরো একটা শীট দেখাচ্ছি। আমরা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, ক্লোজ করে দিব, আমাদের অলরেডি একটা মিটিং আছে। বেসিক যা বিষয় দেখানোর আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। কাজ করি দাঁড়ান, রাইট, আপনাদেরকে একদম গ্লোবাল ডেমো, ডেমোটা ওপেন করি। এই যে কালার কম্বিনেশন, এই যে এটা হলো কালার কম্বিনেশন। দেখুন ব্লু মার্ক মানে সিলেক্টেড, অর্থাৎ সিলেক্ট করেছেন। এই যে ইয়েলো মার্ক মানে কি, রানিং কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন রানিং আছে। যেমন এই ব্যক্তিটার সাথে আপনি, এই দুইজন ব্যক্তির সাথে আপনার কমিউনিকেশন রানিং, তাহলে আপনি হলুদ মার্ক করে দিবেন। ঠিক আছে, এই ব্যক্তিটাকে হলুদ মার্ক করে দিবেন, এতটুকু হলুদ মার্ক করে দিলাম। ধরেন এই ব্যক্তিটা আপনার অ্যাডমিশন ডান, তাহলে আমি এই ব্যক্তিটাকে অ্যাডমিশন ডান করে দিব, তাহলে গ্রিন মার্ক করবো। হ্যাঁ, এই ব্যক্তিটা ধরেন 5,000 টাকা বুকিং দিয়েছে, তাহলে এই ব্যক্তিটাকে আমি বেগুনি কালার করে দিব। এই ব্যক্তিটা ধরেন রিটার্গেটিং করতেছেন, তাহলে এটাকে আমি কি করে দিব, আপনার পিঙ্ক কালার করে দিব, পিঙ্ক। ঠিক আছে, এই ব্যক্তিটা ধরেন অ্যাডমিশন নিবে না, একদম মানা করে দিচ্ছে, তাহলে এটাকে আমরা কি দিব, রেড দিব। এবং এই ব্যক্তিটা ধরেন স্পেশালি স্পেশালি আমাদের সাথে শুরু করবে, এবং স্পেশালি আপনি আরেকটু কেয়ার করতে চাচ্ছেন এরকম টাইপের, সেক্ষেত্রে আপনি এরকম এই কালারটা করে দিবেন। অর্থাৎ এগুলো হলো কালার কম্বিনেশন বা কালার ম্যানেজমেন্ট। এই কালার ম্যানেজমেন্টটা আপনারা বুঝে নেবেন। যেমন কালার ম্যানেজমেন্টের এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আপনাদেরকে দিয়ে দিই, ডেমো শিটটাতে দিয়ে দিই। ওয়ার্ক, ডেইলি ওয়ার্ক, ট্রাফিক লিস্টের রিটার্গেটিং লিস্টের এখানে কালারিংটা দিয়ে দিই, কালার ইফেক্টটা। ঠিক আছে, কালারিং এরিয়াটা দিয়ে দিয়েছি। এটা দেখে দেখে আপনারা কি করতে পারবেন, কালার ম্যানেজমেন্টটা মুখস্থ করে নিয়ে পারলেন। ওকে, এ হলো বিষয়। তাহলে আমি কিন্তু ফুল বৈশিষ্ট্য লিখি নাই, এটা দুর্ভাগ্যক্রমে এই বৈশিষ্ট্যটা লেখা, বাট এগুলো লেখার দরকার নাই। আপনাদের আপনাদের যে সিনিয়র আছে, এই সিনিয়ররা জাস্ট কি দিবে, এইটা দিবে, এতটুকু লেখা দিবে। হ্যাঁ, এতটুকু লেখা দিবে, এইগুলো দিয়ে দিবে, এগুলো অ্যাড করে দিবে। আর বাকি যেগুলো আছে, এই যে বাকি যেগুলো আছে এগুলো দিয়ে দিবেন। বাকি যেগুলো আছে এগুলো আপনার কাজ করতে হবে, কাজ করে করে ফিল আপ করতে হবে। অর্থাৎ এই ট্রাফিক লিস্টটা কিভাবে করবেন না করবেন এর জন্য পরবর্তীতে আপনাদের ট্রেনিং আছে। কেমন, এখন আসেন সর্বশেষ আমরা একটা বিষয় দিয়ে ক্লোজ করব, সেটা হলো এই যে শীটটা আছে, এই শীটটা এখন আপনি শেয়ার করবেন কিভাবে, শেয়ার করবেন কিভাবে আপনার সিনিয়রের সাথে। খুবই সিম্পল, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনার সিনিয়র ইমেলটা দিবেন, দিয়ে ডিরেক্ট সেন্ডে ক্লিক করবেন, আপনার সিনিয়রের কাছে ইনভাইট চলে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি কিভাবে এক্সে দিব, বুঝতে পেরেছি, খুবই সিম্পল কিন্তু। ওকে, এই হলো বিষয়। আপনার কিছু বাকি আছে একটু দেখি। হ্যাঁ, এটাই। সো এভাবে আমরা কালার কম্বিনেশন মেনটেন করে আমরা একটা শীটের অ্যাক্সেস আমাদের সিনিয়রদেরকে দিতে পারবো। পাশাপাশি কালার কম্বিনেশনের যে বিষয়টা আছে এটাও বলে দিলাম, কালার কম্বিনেশনকে মেনটেন করে আমরা কি করব, আমাদের কোথায় গেল, এই যে কালার কম্বিনেশনটা মেনটেন করে আমরা কি করব, আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো সুন্দর করে গুছিয়ে করব। ঠিক আছে, আমি আবারও বলি ভাইয়া, এই ক্লাসটা আজকের যে ট্রেনিংটা ছিল, এই ট্রেনিংটাতে মানে এত বেশি ইনফরমেশন ছিল বা এত বেশি শিখতে হবে বিষয়টা কিন্তু এমন না, বাট যা ইনফরমেশন ছিল তা কিন্তু এনাফ। আজকের ক্লাসটা থেকে আমরা আসলে কি শিখলাম, আজকের ক্লাসটা থেকে এটাই শিখলাম যে আমাদের যতগুলো কাজ হবে সবগুলো কাজ এই শীটের মাধ্যমেই হবে। আমরা যা কাজ করব এই সবগুলো কাজই আমাদের সিনিয়ররা কি করতে পারবে, তারা এক্সেস নিয়ে আমাদের এই শীটগুলোতে দেখতে পারবে। ঠিক আছে, এটা হলো সর্বশেষ বিষয়। সো এই তো, আজকে যেহেতু অলরেডি সময় একদম শেষ, আমি আর কালকে ফোন করবো না। আমি জানি না আপনারা কে কি বুঝতে পারছেন না পারছেন, আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি একটাই কথা বলবো ভাইয়া, আমাদের যেই ট্রেনিং গুলো আছে ট্রেনিং গুলোতে আপনি সাময়িক ধারণা পাবেন, বাট ম্যাক্সিমাম বিষয়ে জানতে পারবেন আপনি নিজে প্র্যাকটিক্যালি কাজ করবেন। তো এতক্ষণ যা বুঝিয়েছি ওইগুলোর উপর আপনি কি করেন, একটু প্র্যাকটিক্যালি কাজ করেন। আপনার সিনিয়র তো আপনাকে একটা ডাটা শিট তো মেক করে দিবেই। আপনার সিনিয়র তো এরকম করে আমি যে একটা বানাইছি, এই সেম জিনিসটা আপনার সিনিয়র আপনাকে দিয়ে দিবে, আপনার কিছুই করতে হবে না। আপনাকে শিট দিয়ে দিবে, আপনি জাস্ট কাজ করবেন।
এবং এক্সেস এর যে বিষয়টা এটা তো বলেই দিলাম, আপনি জাস্ট কাজ করবেন। তবুও আপনি কি করবেন, আপনি আপনার জায়গা থেকে নিজের তরফ থেকে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, নিজের তরফ থেকে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেই ফোল্ডারের আন্ডারে একটা শিট অ্যাড করবেন, সেই শিটটা সুন্দর করে 5টা বিষয় দিয়ে সাজাবেন। কয়টা বিষয় দিয়ে সাজাবেন? 5টা বিষয়। 5টা বিষয় কি 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 বলেছি? ট্রাফিক লিস্ট, রিটার্গেটিং, এরপর কি স্টুডেন্ট লিস্ট, রাইট? ট্রাফিক লিস্ট, রিটার্গেটিং, স্টুডেন্ট লিস্ট, গোল সেট, ডেইলি ওয়ার্ক। এই টোটাল 5টা বিষয়ের উপর ভিত্তি করে আমরা আমাদের একটা শীট তৈরি করবো একটা ফোল্ডারের আন্ডারে, এবং সেই শীটটা আপনাদের সিনিয়রদেরকে দিবেন এবং বলবেন যে স্যার দেখেন হয়েছে কিনা। আপনাদের সিনিয়ররা যদি ডিসাইড করে যে আপনার এই শীটটাতে আপনাকে কাজ করাবে, তাহলে ওই শীটেই আপনাকে কাজ করাবে। আর যদি সিনিয়ররা ডিসাইড করে যে না, আমি নতুন করে আপনাকে একটা শীট দিচ্ছি, ওই শীটটাতে কাজ করেন, ওকে ফাইন, আপনি ওই শীটটাতে কাজ করবেন। বাট এটা যায় যাবে না, এটা আপনার বিফলে যাবে না, এটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে হোমওয়ার্কটা কি বুঝতে পেরেছি সবার? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি সকলে আজকে ক্লাসটা মনোযোগ সহকারে নিতে পেরেছেন। যারা যারা আজকের ক্লাসটা একটু কমপ্লিকেটেড মনে করেছেন, আমি আবারও বলছি, এক্সেলের ক্লাসটা করবেন, পানির চেয়ে সোজা হয়ে যাবে আজকের ক্লাসটা। ধন্যবাদ সবাইকে, আমি আজকে পোস্টের কাছে চলে যাচ্ছি। জি, প্লিজ ওয়েলকাম জাকির আহমেদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের রবিন স্যারকে। আমরা স্যারের জন্য সবাই মন থেকে একটা লাভ রিয়েক্ট দিব। তো আজকের এই সেশনটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল। আমি নিজেও বসে বসে নোট করতেছিলাম। তো অনেকগুলো নতুন বিষয় সম্পর্কে জানলাম। আসলে এক্সেল সম্পর্কে আমি অনেক ভালো পারতাম না। ঠিক আছে। তো যে বিষয়গুলো শিখলাম আমরা হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট করব। এবং এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে শুধুমাত্র আমরা সেলস প্রফেশনে কাজ করতেছি বিষয়টা এরকম না। সকল ধরনের ডাটা ম্যানেজমেন্ট এর বিষয়টা আমরা বুঝে যাব। এটা আমাদের ডেইলি কাজ হতে পারে, তারপর এটা আমাদের অন্যান্য ব্যবসায়িক কাজ হতে পারে, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো এই কাজগুলো আমরা হচ্ছে যে নিজে নিজে করব। আর আজকের যে হোমওয়ার্কটা ছিল এইটা আমরা মেনটেন করব। আমরা আর হচ্ছে ট্রেনিংটা আর হচ্ছে দীর্ঘায়িত করব না। অলরেডি আমাদের একটা স্পেশাল গুড নিউজ মিটিং অথবা ট্রেনিং এর লিংক দেওয়া হয়েছে।